মানুষের কাছে 5 টাকা চাইতে গেলে সারা এমন ভাব দেখায় যারা 50 টাকা জায়গা বাড়াবে লিখে দিচ্ছে। কেন রে? তোর মা কবরে নেই, তোর বাপ কবরে নেই, এই তোর 14 পুরুষ কবরে নেই, তুই 5 টাকা আমাকে দিতে হয়ে আছে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে 500 টাকা করে রোজ দিয়ে নিয়ে যায়, 500 টাকা করে রোজ দিয়ে নিয়ে এদের জীবন নষ্ট জুম্মা তৈরি হয়ে আছে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে 500 টাকা করে রোজ দিয়ে নিয়ে যায়, 500 টাকা করে রোজ দিয়ে নিয়ে এদের জীবন নষ্ট করে জুম্মা তৈরি হয়ে আছে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে 500 টাকা করে রোজ দিয়ে নিয়ে যায়, 500 টাকা করে রোজ দিয়ে নিয়ে এদের জীবন নষ্ট করে। এই হায়দ্রাবাদে গিয়ে খেটে খারে বেজুম্মা, হায়দ্রাবাদে গিয়ে খেটে খা, এরম করিস না। বেধর্মীদের কাছে মুহাম্মদ ছোট হয়ে যায়, ইসলাম ছোট হয়, কোরআন ছোট হয়, মসজিদ ছোট হয়, তোর নাম ইসলাম নয়। ইঞ্জিন ভারে মা 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 মা, ইঞ্জিন ভারে শালাদের ধরে অ্যারেস্ট করবে। এদের জন্য ইসলাম অপমান হয়ে যাচ্ছে। মাদ্রাসার জন্য শিক্ষক যাবে, ছাত্র নয়। আল্লাহর নবী বলেছে মাদ্রাসায় ঢুকিয়ে দে, শালাদেরকে হাত পাতানো শেখা। কে বলেছে? শিক্ষক যদি আসে অরিজিনাল বিল দেখবে, ডকুমেন্ট দেখবে, তারপর তার চাঁদা দেবে। এমনি চাঁদা দেবে না। সঠিক হয়ে যান, সক্রিয় হয়ে যান। যে সমস্ত বাচ্চাদেরকে কন্টাকে নিয়ে যায়, সেই জীবনে কি হবে? যদি বাপের লাশটা পেশাব ফিরে পানি না নিয়ে কবরে কিভাবে নামতে হয় যদি না জানি, যদি মরণের পরে কাফনের সমাধানের কাজ যদি মাদ্রাসার ছেলে না করে দেয়, যদি জানাজাটা সঠিকভাবে না পড়ায়, যদি কবরে কিভাবে দাফন করা হবে না করে, কে করবে? অনেক বড় বড় কথা পবিত্র কোরআনের উপরে যারা বলেছিল, শেষ প্রান্তে এসে তারা কলমা পড়ে মুসলমান আবার হয়েছিল। সেজন্য বলি সময় আছে, কোরআনের পথে ফিরে আসেন। কোরআনের আরে কোরআন বিরোধিতা তারাই তো করে যারা সর্বসময় কাফেরদের দলে ছিল। কিয়ামত পর্যন্ত তুমি বিরোধিতা করেও কিছু করতে পারবে না। মাদ্রাসার কোরআন জিন্দা থাকবে। সেদিনের কথা মনে নেই, উপসাগরীয় যুদ্ধের পূর্বে ইরাকের উপর বোমবিস্ফোরণ করেছিল। ভোর 4টার সময় আমেরিকার সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তোরা মরলি না কেন রে? তোরা তো সবাই ঘুমোচ্ছিলিস। ভোর 3টার সময় মাদ্রাসায় এসে দেখবে ঠান্ডার সময় কেঁপে কেঁপে ছেলেগুলো ওযু করে নেয়, সূরা ইয়াসিন পড়ে, সব তখন ঘুমায়, পুরো গ্রামবাসী ঘুমায়। আল্লাহ আল্লাহ, সূরা ইয়াসিনের বদৌলতে এই গ্রামের গজব তুমি সরিয়ে দাও। সূরা ইয়াসিনের বদৌলতে গ্রামে মারপিট বন্ধ করো। সূরা ইয়াসিনের বদৌলতে গ্রামে বোম চালা বন্ধ করে দাও। আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনের বদৌলতে গ্রামের লবি বন্ধ করে, গ্রামে শান্তি ফেরায়। পারবে না। ইংল্যান্ড তার গ্র্যান্ড ট্যাঙ্কে লিখে রেখেছে, হোয়াইট স্টারে লিখে দিয়েছে, পৃথিবীতে যদি শান্তি ফেরাতে চাও, শান্তি ফেরাতে চাও, কোরআনের পথে এসো, কোরআনের পথে এসো, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। একবার হাত ডান্স দিলে মাইকেল জ্যাকসন কোটি কোটি টাকা পেত, শেষ জীবনে এসে কোরআন ধরে ঝরঝর করে কাঁদে। আমেরিকার বাসীদের ককটেল পার্টিতে বলেছিল, রে আমি আজ থেকে কোরআনের প্রতীক হয়ে গেছি। গোটা পৃথিবী যদি এক জায়গায় দাঁড় করিয়ে দেয়, সোনা দানা দেয়, আমি খ্রিস্টান, আমি আজ থেকে মুসলমান হয়ে গেলাম, আমি কোরআনের প্রতীক হয়ে গেলাম। সুতরাং এমন বললে শেষ হবে না। বিশেষ মডেল ধরে পাবলিক মিনিস্টার ত্রিবেদের মন্ত্রী, সেও পর্যন্ত আমেরিকাতে কোরআন নিয়ে ঢুকেছিল। আরে জওহরলাল নেহরু কথা বলেছো তুমি, কথা বলেছো। জওহরলাল নেহরু কথা সেদিন মনে আছে, মরে গেছে, মরে গেছে। জওহরলাল নেহরু চিতায় তুলেছে, চিতা। এই মুসলমান কোরআন সহ্য করতে পারে না, মাদ্রাসা সহ্য করতে পারে না। আরে সেদিন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মারা গেছিল,
তার বুকটা ফোলা ফোলা লেগেছিল। কি ছিল? ওয়াক্সফোর্ড। কি ছিল? সুইস ব্যাংকের অ্যাকাউন্ট। আরে পৃথিবীর জ্ঞানী তো পকেটে অন্য কিছু ছিল না, পবিত্র কোরআন চিতায় তোলার আগে পেয়েছিল। আরে গান্ধীজি জীবনে শেষ মিরাটের সভাতে মুসলমানদের জন্য তুলে ধরেছিল কোরআন। আরে ভারতের সংবিধান যে লিখেছিল ডক্টর বি আর আম্বেদকর, সেও শেষে বলেছিল আই উইশ টু ইউ, হে কোরআন আমি তোমার অনুশোচনা অনুভব করি। সুতরাং পৃথিবীতে যে এসেছে কোরআনের পথে এসেছে, আর যদি না আসে শেষ জীবনে আজরাইল ঘরটা ধরেও কোরআন দিয়ে দেখাবে, দেখ সারা জীবন বিরোধিতা করেছিলিস, সারা জীবন বিরোধিতা করেছিলিস, আজ তোর মৃত্যুর পর এই কোরআন তোর সাথে লাগবে না। আর শুনে রাখেন শেষ কথা, কিয়ামতের দিন পীর পয়গম্বর নবী রাসূল কে শাফাত করবে পরের কথা। তবে জাহান্নামে নিয়ে যাবে, দরজার কাছে ফেরেশতারা লাথি মেরে যখন ঢোকাবে, সেদিন কোরআন এসে হাত ধরবে, আল্লাহ তুমি যতক্ষণ না একে দেবে জান্নাতে ততক্ষণ পর্যন্ত জাহান্নামের দরজায় আমি এভাবে এই পাপিষ্ঠকে আমি কোরআন পিছনে টেনে থাকবো। আল্লাহ বলবে যা কোরআন তোর জন্য ওই মদখোর গাঁজাখোর ধরে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। আপনারা জানেন ডক্টর মাস্টার মাওলানা গবেষক স্কলার স্পন্সর, আমার মুখ থেকে এমন ভাষা আপনারা কখনো শোনেননি। এই জলসাটা করতে গিয়ে ভীষণ যন্ত্রণা পেয়েছি। আরে আমার জলসা তো আমি 1 টাকা দিয়ে করে দিই। যাবেন আমার বাড়িতে, মানুষের কাছে 5 টাকা চাইতে গেলে সারা এমন ভাব দেখায় যারা 50 টাকা জায়গা বাড়াবে লিখে দিচ্ছে। কেন রে? তোর মা কবরে নেই, তোর বাপ কবরে নেই, এই তোর 14 পুরুষ কবরে নেই, তুই 5 টাকা আমাকে দিচ্ছিস? আমি কোন বাড়ির ছেলে জানিস? আজ এমন ইতিহাস ঘটে গিয়েছে, চাঁদা চাইতে গিয়ে এত লজ্জায় পড়ে গিয়েছি, লাস্টে বললাম চলো নিজেরা কষ্ট করে করি। কোরআনের মাহফিলে প্রতিবন্ধকতা আসবে, মসজিদ মাদ্রাসার জন্য চাঁদা চাইলে দেয় না, ককটেল পার্টির জন্য ইত্যাদি ক্লাবের জন্য চাঁদা চাইতে গেলে বললো শালা টাকা দিবি, শালা টাকা দিবি, ফাইন করব, শালা টাকা দিবি, এমনি টাকা দিয়ে দেবে। আর মাদ্রাসা মসজিদের জন্য 5 টাকা হাত পাতলে টাকা তো দূরের কথা, উল্টে কথা বলে, ভন্ডামি করে করে গোল কিনছিস। তুই মাদ্রাসায় যাস, তুই জানিস কতটা গুনাহ হয়? মাদ্রাসার টাকা খেলে, মসজিদের টাকা খেলে কতটা গুনাহ হয় মাওলানা জানে না? তুই জানিস? তুই না পড়াশোনা করে তোর চেয়ে কোরআনের ভয় সে বেশি করে। আল্লাহ বলে আই ইউরিদুল্লাহ আই ইউফাক্কিহু ফিদ্দীন, আমি পছন্দ করি তাই ওকে হাফেজ করেছি, আমি পছন্দ করি তাই ওকে দ্বীনের জ্ঞান দিয়েছি। ও জাহান্নামে যাবে হারাম খেয়ে, সেটা আমি জানি। আমি আল্লাহ ওকে দ্বীনের জন্য মকবুল করেছি বলে হাফেজ মাওলানা বানিয়েছি। সেজন্য এই গাঁট পর্যন্ত জামা পাঞ্জাবি পরে সবাই আসলে লেস তুলে দেখবেন মাওলানা হয়েছে 15 বছর কিনা, কোন মাদ্রাসার বিল এসেছে যাচাই করে দেখবে। এই হারাম খরগুলোর জন্য আসল মাদ্রাসাগুলো পায় না। কিছু ইঞ্জিন ভ্যান নিয়ে, এই ইসলাম ইঞ্জিন ভ্যান সারা হারামি ইসলামকে শেষ করে দিয়েছে। কিছু বেজুম্বা তৈরি হয়ে আছে, এই ছোট ছোট বাচ্চাগুলোকে 500 টাকা করে রোজ দিয়ে নিয়ে যায়, 500 টাকা করে রোজ দিয়ে নিয়ে এদের জীবন নষ্ট করে। এই হায়দ্রাবাদে গিয়ে খেটে খারে বেজুম্মা, হায়দ্রাবাদে গিয়ে খেটে খা, এরম করিস না। বেধর্মীদের কাছে মুহাম্মদ ছোট হয়ে যায়, ইসলাম ছোট হয়, কোরআন ছোট হয়, মসজিদ ছোট হয়, তোর নাম ইসলাম নয়। ইঞ্জিন ভারে মা 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 মা, ইঞ্জিন ভারে শালাদের ধরে অ্যারেস্ট করবে। এদের জন্য ইসলাম অপমান হয়ে যাচ্ছে। মাদ্রাসার জন্য শিক্ষক যাবে, ছাত্র নয়। আল্লাহর নবী বলেছে মাদ্রাসায় ঢুকিয়ে দে, শালাদেরকে হাত পাতানো শেখা। কে বলেছে? শিক্ষক যদি আসে অরিজিনাল
বিল দেখবে, ডকুমেন্ট দেখবে, তারপর তার চাঁদা দেবে। এমনি চাঁদা দেবে না। সঠিক হয়ে যান, সক্রিয় হয়ে যান। যে সমস্ত বাচ্চাদেরকে কন্টাকে নিয়ে যায় আর যারা মাদ্রাসায় পড়ে না, এই ঘটকপুরে গিয়ে সব শালারা থাকে, বিড়ি খায়, ছেলেগুলোকে আমরা দেখি জলসা করতে গেলে আমাদের দেখে ছুট ছুট। এই ক্ষেত্রে আমি নাম ধরেও বলে ফেলছি, জায়গাটার নাম, সেই টাকা নিয়ে জুয়া খেলে। এই মাদ্রাসার নামে চাঁদা তুলে শালা বিড়ি খাচ্ছিস রাত্রেবেলা, মাদ্রাসার নামে চাঁদা তুলে শালা সেই টাকা নিয়ে জুয়া খেলছিস, মাদ্রাসার নামে টাকা তুলছিস। তুই মাওলানা নয়, তুই মৌলভী নয়, তুই কিছু নয়, তুই ইসলামকে বিক্রি করছিস। তুই শালা তোর কলঙ্কের জন্য আমাদের মতো কোয়ালিফাইড মুসলমান রাস্তায় বার হতে লজ্জা পায়, আমাদের ঘৃণা লাগে। ইসলাম মানে হাত পাতা নয়, ইসলাম মানে মানুষের কাছে হাত পাতা নয়। ইসলামে হাত পাতবে তারা যারা 10টা ছেলে রেখেছে, শিক্ষক গিয়ে মানুষের কাছে হাত পাতবে। ইসলাম এত ছোট নয়, বিধর্মীদের কাছে আমরা অপমান হয়ে যাই। আমি খুব যন্ত্রণা আর বেদনা নিয়ে বলছি। তাকবীর দিচ্ছে, বুঝে ফেলেছে, নারায়ে তাকবীর বলছে, বলো জোরে বলো, বলো আরো জোরে বলো, নারায়ে তাকবীর। আমার সঙ্গে যদি মত থাকে এই স্টেজ থেকে আওয়াজ দিতে হবে, এক একজনের আওয়াজ আল্লাহর জন্য হবে, নারায়ে তাকবীর। শয়তানি চক্রে যদি থাকেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তোলেন। আমি ঠিক কথা বললাম তো নাকি? হারামখোর নিপাত যাক, বলেন নিপাত যাক। আমরা চাই হালাল পন্থাতে চলবে। যারা মাদ্রাসা মসজিদের পয়সা খাবে, আল্লাহ এই দুনিয়াতে তাদের ব্যামো দিয়ে সেরে দেবে। বুঝতে পেরেছো? মাল ফিনিশ করে দেবে। এতক্ষণ পর্যন্ত অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সারা বছরে কোথায় ক টাকা পেলাম আর কোন টাকা কোথায় গেল একটু বলি শোনেন। এসছে আর ব্যয় হয়েছে, ব্যয়ের লিস্ট বিশাল। সহজে করে বলি, 6,56,158 টাকা ব্যয় হয়েছে। প্রত্যেক বছর ঋণের ঘাড়ে বোঝা নেওয়া যায়। আরে জানেন বেশিরভাগ ছাত্রগুলো মা কোথায় থাকে ঠিক নেই, সেই সব বাচ্চাগুলো এখানে রয়েছে। আজ আমি বলতে গিয়ে খুবই উত্তেজিত হয়ে যাচ্ছি। বড় লোকের ছেলে মাদ্রাসায় আসলে অসায়, নুরুল্লাহ হুজুর আমাদের কিচ্ছু নেই, দিব্যি তারা বড় লোক। মাদ্রাসায় আসলে এতিম হয়ে যায়, মাদ্রাসায় আসলে গরিব হয়ে যায়। তাদেরকে কে খাওয়াবে? তুমি মা বাপ কোথায় থাকবে? এখানে দিয়ে যাবে। আর তার জন্য আমি ভিক্ষা চাইতে গিয়ে আমি মানুষের কাছে বলবো, এই ওই ছেলেদের জন্য চাল দাও। বলবে শালা তুলে তুলে খাচ্ছে, 4 চাকা চালাচ্ছে, বাড়ি করছে, ঘুরছে, ভালো ভালো চশমা পরছে, পাঞ্জাবি পরছে। না না না, আপনারা আয় ব্যয় সব বুঝে নেন, ফ্রেশ থাকে। আশা করি ইনশাআল্লাহ আগামী দিন ইসলাম উজ্জ্বল হবে। আমরা এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনতে গিয়ে আমি অশ্লীল অনেক ক্ষেত্রে ভাষা শালা এটা বলে ফেলেছি, এই কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। এটা গ্রাম বলে ফেলেছি। সুতরাং আপনারা খুব সক্রিয় ভূমিকা নেবেন। ইসলামের নামে দুর্নাম করে যারা চাঁদা তুলবে, হাত বন্ধ করে দেন, লিগ্যাল ভাবে করুন। আল্লাহ আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ ভাই তারা অনেক বেদনার কথা মাদ্রাসার ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। আমি আগে ক্ষমা প্রার্থী হচ্ছি, ভাইকে আগে ডেকে ফেলেছিলাম মজলিসে। বাংলার সুবিখ্যাত আব্দুর রহমান বাগুন্ডি সাহেবের ক্যাসেট শুনিনি এরকম কোনো মানুষ মনে হয়নি। আব্দুর রহমান বাগুন্ডি সাহেবের ক্যাসেট শুনিনি বসিরহাট থেকে আজ আমাদের মাহফিলে এসেছেন। মা বোনেরা অত্যন্ত তারা আলোচনা পছন্দ করে। আপনারা বিক্ষিপ্তভাবে যে যেখানে আছেন, খুব স্বল্প সময় 11টা বেজেছে, 11টা শেষ